বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2 এর আজকের এই ক্লাসটা খুবই সিম্পল। এটা বলতে পারো তোমার বেসিকটা ক্লিয়ার করব কিভাবে আমরা এই রকম সংখ্যাগুলির ঘন নির্ণয় করতে পারি। এখানে যেমন আমরা 2 সংখ্যারও নিছি, মানে 2 পদ বিশিষ্ট সংখ্যারও নিছি, আবার 3 পদ বিশিষ্ট সংখ্যারও নিছি। তো দেখি এগুলোর সমাধান কিভাবে করে। আর এগুলো করতে হলে যেহেতু বলাই আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, তোমার ঘন সূত্র দুটা জানা লাগবে। মূলত এখানে দুইটা সূত্র হইলেই কাজ হয়ে যাব। তো সূত্র দুটা কি? একটা হইতেছে আমাদের a প্লাস ভি হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস এর 3 a স্কোয়ার ভি প্লাস এর 3a ভি স্কোয়ার প্লাস এর ভি কিউব। আবার আরেকটা আছে মাইনাসের a মাইনাস ভি হোল কিউব, a কিউব মাইনাস এর 3a স্কোয়ার ভি প্লাস এর 3a ভি স্কোয়ার মাইনাস এর ভি কিউব। যে কিছুই থাক তুমি এই অনুসারে ধরে অঙ্কটা করতে পারবা। তো আমরা ক নাম্বারটার দিকে তাকাই। এটার ঘন করতে বলছে, তো 2x স্কোয়ার প্লাস এর 3y স্কোয়ার। এখানে যেইটাই আছে পুরো জিনিসটা আমাদের a, আর এই পুরো জিনিসটা আমাদের কি v, উপর দিয়ে দিলাম কিউব। তাহলে এই সূত্রের মতো হয়ে গেল। সূত্র মতো যা আছে ঠিক তুমি এভাবে বসাইতে থাকো। জাস্ট তোমার মাথায় এখন চিন্তা, এটা আমাদের a, এটা আমাদের কি v। কি লিখতে হবে? a কিউব। তো এটা যেহেতু আমি a ধরছি, তো এই যে a লিখলাম, এর উপর কিউব। ওইখানে a আমাদের জাস্ট একটা জিনিস দেওয়া ছিল, এই জন্য এর উপর আমি কিউব দিছি, কোনো ব্রেকেটের প্রয়োজন পড়ে নাই। কিন্তু এইখানটাতে কিন্তু আমাদের 2 আছে, x আছে, তার উপর স্কোয়ার আছে। এই জন্য পুরো জিনিসটার উপর এই কিউবটা বোঝানোর জন্য আমরা কি করছি, একটা ব্রেকেট ব্যবহার করছি, তারপরে কিউব দিছি। এই ছোটোখাটো বিষয়গুলি মাথায় রাখবা। a কিউব প্লাস এর 3, আবার এ লিখতে হইব 2x স্কোয়ার। এ লিখছি, এর উপর সূত্র মতো কি দিতে হইব? স্কোয়ার দিয়ে দিলাম। ইন্টু একটা ভি লিখতে হবে, ভি তোমরা এটা ধরছি, তো লিখে দিলাম ভি। ভি এর উপর কোনো স্কোয়ার নাই, এজন্য ব্রেকেটের প্রয়োজন পড়ে নাই। প্লাস আবার 3a, 3 লিখলাম, এ লিখতে হইব এ মানে যেটা 2x স্কোয়ার। এবার বি এর উপর স্কোয়ার, তাহলে ভি কোনটা ধরছিলাম? এটা, যেহেতু এর উপর স্কোয়ার দিতে হবে এজন্য আমরা কি ইউজ করছি? ব্রেকেট। তারপরে ফাইনালি বি কিউব। তো প্লাসের এই যে আমাদের ভি, ভি এর উপর কিউব হইব। পড়লেন, জাস্ট হিসাব করো, 2 এর কিউব কত? 8। পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়? গুণ। 3 দোকানে কত হয়ে গেল? 6। প্লাস আমরা প্রথমে ব্রেকেটের বাইরেগুলো হিসাব একটু করি। 3 তিরিকা কত হইল? 9, সাথে আছে একটা ওয়াই স্কোয়ার ইন্টু। এবার ব্রেকেটের হিসাবটা করি। ব্রেকেটের উপর কী দেওয়া ছিল? স্কোয়ার। তাহলে 2 এর বর্গ কত? 4। এক্স তার উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ। 2 দোকানে কত? 4। প্লাস চিহ্ন সেট করলাম। 3 দোকানে কত হইল? 6, সাথে আছে এক্স স্কোয়ার। ব্রেকেটের কাজ করি, 3 এর উপর স্কোয়ার মানে 9, ওয়াইয়ের উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার, 2 দোকানে কত? 4। 3 এর কিউব 27, এটার উপর স্কোয়ার, এটার উপর কিউব, পাওয়ারে পাওয়ার কি হয়? গুণ। 3 দোকানে কত? 6। আরেকটা লাইনে আছে 8 এক্স টু দি পাওয়ার 6, 4 নং কত হয়ে গেল? 36। এখানে এক্স টু দি পাওয়ার 4, এটার আগে লিখবা, ওয়াই স্কোয়ারের পরে। 6 নং 54, এখানে এক্স স্কোয়ার, তারপর ওয়াই টু দি পাওয়ার 4। আমরা একটা নিয়ম মানতেছি। কি নিয়ম? এটা শেষ করে তারপর বুঝাইতেছি। আমরা এখানে এক্সের যে ঘাত, এটার প্রাধান্য দিছি। এখানে এক্স 6টা সবচেয়ে বেশি, তারপরে এক্স দ্বিতীয় পজিশন আছে 4টা, এটা, তারপরে এক্স আছে এটা, তারপরে এখানে এক্স নাই, মানে এইভাবে সাজাইছি। যদি আমি সেমভাবে ওয়াইটাও সাজাতে পারতাম, যদি ওয়াইরে আমি প্রাধান্য দিতাম, এটা সবার প্রথমে হইতো, তারপরে এটা হইতো, তারপরে এটা হতো, এবং লাস্টে এটা হইতো। মানে মূলত এই বিষয়টা হইতেছে আমি ঘাতগুলির প্রাধান্য দিতেছি। আমি মূলত এখানে এক্সের ঘাতের প্রাধান্য দিছি, এই জন্য ব্যাপারটা এইভাবে লিখছি। আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট। প্লাসের সূত্র দিয়ে এটা আমরা কমপ্লিট করছি। এবার মাইনাসের সূত্রের জন্য খ নাম্বারটার দিকে তাকাও। সেমভাবে যেই মান দেওয়া আছে 7m স্কোয়ার মাইনাস 2n, পুরোটার উপরে কি? কিউব। এখন এই পুরোটার এই চিন্তা করো, পুরোটার বি চিন্তা করো। সূত্র মধ্যে কি লিখতে হইব? এ, তার উপরে একটা কিউব। এটা যেহেতু মাইনাসের সূত্র, তাহলে মাইনাসের 3 লিখতে হইব। তো মাইনাসের 3, তারপর লিখতে হবে এ স্কোয়ার। এটা আমরা এ ধরছি, এর উপরে স্কোয়ার ব্রেকেট এসে পড়লো। তারপর বি লিখতে হবে, বি মানে আমরা 2n ধরছি, তারপর আবার প্লাসের 3, এ লিখতে হইব, এ আমরা এটা ধরছি 7m স্কোয়ার। ভি এর উপরে স্কোয়ার দিতে হবে, ভি আমরা 2n ধরছি, 2n পুরোটার উপরে স্কোয়ার, মাইনাসের বি কিউব। 2n আমরা বি ধরছি, তাহলে 2n এর উপর কি এসে বললো? কিউব। এখন একটু আমাদের ক্যালকুলেটার হেল্প লাগবে, কারণ এখানে আমাদের 7 দিয়ে কিন্তু কিউব করা লাগবে। তো 7 এর কিউব কত? 7 এর কিউব যদি আমরা করি 343। 343 পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ার পাওয়ার কী হবে? গুণ। 3 দোকানে কত? 6।
মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম, 3 দোকানে 6 মানে ব্রেকেটের বাইরেগুলো আগে করতেছি, সাথে একটা এন ছিল দিয়ে দিলাম। এবার ব্রেকেটের ভেতরেরটা 7 উপর স্কোয়ার কত 49, এম এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে এম টু দি পাওয়ার কত হইল 4। এখানে সেম প্রক্রিয়া 3 7 কত হইল 21, এম এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার কত হইল 4, এন এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, 2 এর কিউব কত 8, এন এর উপরে কিউব, তো হিসাব করি 343 এম টু দি পাওয়ার 6 মাইনাস এগুলো একটু গুণ করতে হইব, 49 আর 6 এর যদি গুণ করি 49 গুণ 6 পাওয়া গেছে 294। এখানে আছে এম টু দি পাওয়ার 4, এটার প্রথমে লিখবা কারণ আমরা এম এর প্রাধান্য দিতেছি, এখানে এন যেমন আছে ঠিক ওই রকম। তারপরেরটাতে এখানে 21 আর 4 এর গুণ করতে হইব, 21 গুণ 4 84, গুরুত্ব দিতে হবে এম এর উপরে, তো এম স্কোয়ার, তারপরে হবে আমাদের কত এন স্কোয়ার, এইখানে 8 এন কিউব। ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। এবার আমাদের 3 সংখ্যা বিশিষ্টটা, কিন্তু এটা যেহেতু একটু সাইজে বড় হইব এজন্য আমাদের পুরো বোর্ডটা নিলে ভালো হইব। আমরা এগুলো একটু ক্লিয়ার করতেছি, আবার একটু দেখে নাও। এখন আমরা গ নাম্বারটা করতেছি, তো এগুলারে ক্লিয়ার করলাম, এগুলার আমাদের প্রয়োজন নাই, খুব সিম্পল জিনিস ছিল। পরেরটাও সিম্পল, কিন্তু সূত্র যেহেতু 2বার করা লাগবে একটু জায়গা বেশি প্রয়োজন, এজন্য এগুলা ক্লিয়ার করে নিলাম। গ নাম্বারটার দিকে তাকাই, কি দেওয়া আছে 2a মাইনাস এর v মাইনাস এর 3c পুরোটার উপরে কিউব। যেহেতু আমাদের সূত্রতে আমরা a প্লাস বি বা a মাইনাস ভি দিয়েই বলছি, দুইটা জিনিস ছিল কিন্তু এখানে জিনিস 3টা। তুমি একটা কাজ করো, এই প্রথম দুইটারে a চিন্তা করো আর এটারে বি চিন্তা করো, দাগ দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট চিন্তা দিবা যে পুরোটা a এটা কি v, a আর v এর মাঝখানে কোন চিহ্ন মাইনাস, তাহলে অবশ্যই আমাদের এই সূত্রটা প্রয়োজন। সূত্র অ্যাপ্লাই করি, প্রথমে লিখতে হবে আমাদের a কিউব, এটা আমাদের a বুঝছো, তাহলে এর উপর কি লিখতে হবে কিউব, a কিউব, সূত্র মধ্যে মাইনাস 3 এর উপরে স্কোয়ার, এ তো আমাদের এটা ইন্টু বি, বি কত 3c প্লাসের 3, আবার এ লিখতে হইব, এই কোনটা এটা, যেহেতু 2 পদ এই জন্য ব্রেকেট অবশ্যই দিতে হইব। ভি এর উপর স্কোয়ার, ভি আমরা কোনটা ধরছি, ভি আমরা ধরছি 3c এর, দিয়ে দাও 3c তার উপর স্কোয়ার, এই যে মাইনাসের ভি কিউব, এটাই তো আমাদের ভি, এই যে ভি, ভি এর উপরে কি কিউব। পরের লাইন এই যে আবার সূত্র a মাইনাস বি হোল কিউব, তো এটার এই চিন্তা করো এটার বি চিন্তা করো, সেমভাবে সূত্র অ্যাপ্লাই করে দাও। লিখতে হবে কি a কিউব মাইনাসের 3a স্কোয়ার ভি প্লাসের 3a ভি স্কোয়ার মাইনাসের বি কিউব। আশা রাখি বুঝছো কী করছি, এটার এই চিন্তা করছি এটার বি চিন্তা করছি, a কিউব মাইনাসের 3a স্কোয়ার ভি প্লাসের 3a ভি স্কোয়ার মাইনাসের বি কিউব। এটুকের কাছে এবার বাকি অংশ মাইনাস চিহ্ন আছে দিলাম, বাইরে দুজন গুণ করি, 3 3 কত হইল 9, সাথে একটা সি আছে দিয়ে দিলাম। ব্রেকেটের ভেতরেরটা এখানে কিন্তু আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হইতেছে, কার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আশা রাখি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানো, a মাইনাস বি হোল স্কোয়ারের এখানে কোনো মান টান দেওয়া নেই, তাহলে এগুলো সব আমাদের কি উৎপাদকের সূত্র দরকার। আর a মাইনাস বি হোল স্কোয়ার উৎপাদকের সূত্র কি a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার, জাস্ট অ্যাপ্লাই করে দাও। এটার এই চিন্তা করো এটার বি চিন্তা করো, তাহলে কি লিখতে হইব a স্কোয়ার। এখন তো এখানে ব্রেকেট এসে পড়ছে, তাহলে সমস্যা কি, তুমি সেকেন্ড ব্রেকেট দিয়ে দাও। এটার এই চিন্তা করছি এর উপরে কি দিয়ে দিলাম স্কোয়ার, তারপর মাইনাসের 2 এ লিখতে হইব, লিখছি এটা আমাদের ভি, ভি লিখে দিলাম, তারপর প্লাসের ভি স্কোয়ার লিখতে হইব, লিখে দিলাম। দেখো তো বুঝছো কিনা, এ এটা ভি, এ স্কোয়ার মাইনাসের 2 সূত্র মতে এ ভি, এই যে এ এই যে ভি প্লাসের ভি স্কোয়ার দিয়ে দিছি। তারপর এগুলার তো গুণ করে এখানে লিখছি, মানে এইটুকু অংশের কাজ আমাদের শেষ। পরেরটা এখানে আছে 3, তার মতোই রাখলাম, একদম ভাঙ্গেই করতেছি। এখানে কত আছে 2a মাইনাসের বি, বা এখানে একটু কাজ করতে পারি, বেশি সিম্পল হয়ে যায়, তো এটার সাথে গুণ করে দিই, বেশি না ভাঙলাম। 3-এর সাথে এই দুজন কি আকার আছে গুণ আকারে, তো গুণ করে দিই। 3-এর সাথে 2-এর গুণ করছি, 3 2 6 সাথে a, এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3b। এখানে কত দেওয়া আছে 3 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে 9, আর c এর উপর স্কোয়ার মানে c স্কোয়ার, মাইনাসে 3 এর কিউব মানে কত হইল 27c কিউব। মূলত এত ভাঙ্গা করার কারণ কি, মূলত যে যারা গণিতে দুর্বল আছো তারা আমাদের এই কোর্সটা করার মাধ্যমে একদম গণিতে খুব একটা ভালো প্রিপারেশন নাও, এই জন্য এই সিম্পল বিষয়গুলো চাই আরও সহজ করে দিতে।
এই জন্য এখানে এটা ভাঙতে চেয়েছিলাম, পরে দেখলাম না এইটুক জিনিস হয়তো বুঝবা, এই জন্য আবার কইরা নিছি। পরের লাইন শুধু একটু হিসাব করি, 2 এর কিউব কত 8, এটার উপরে কিউব, বাইরেরগুলোর গুণ করি হইল 3v, স্কোয়ার যদি করি 4 হইল এর উপরে স্কোয়ার, প্লাস গুণ করি 3 দোকানে কত হইল 6, এ আছে ভি স্কোয়ার আছে, মাইনাসের ভি কিউব আছে, মাইনাসের 9c, ভেতরে অনেকগুলি কাজ হয়েছে ওগুলোর আগে করি, তারপর নিচে লাইনে গুণ করা যাইব। 2 এর বর্গ 4, সাথে আছে এ স্কোয়ার, 2 দোকানে 4 হইল, সাথে এ ভি আছে, তো 4ab প্লাস এর ভি স্কোয়ার। এই টাইপের বড় অঙ্কগুলি ইজি হয়, কিন্তু বেশি বড়র কারণে আমাদের দেখা যায় একটা দুটো ভুল হয়ে যেতে পারে, তো একটু সাবধান, ঠিক আছে। এটুকু হইল। তারপরে 9c স্কোয়ারের সাথে একজন গুণ আকার আছে, গুণ করি, সামনে চিহ্ন প্লাস, তাহলে কোনো ঝামেলা নেই, যে চিহ্ন আছে ঠিক ওই চিহ্নই, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 নং কত হয় 54, এ আছে সি স্কোয়ার আছে, তাহলে এসি স্কোয়ার, মাইনাস 3 নং 27, বি সি স্কোয়ার, মাইনাস 27 সি কিউব। পরের লাইন 8 এ কিউব, গুণ করলাম 3 4 কত হইল 12, এ স্কোয়ার ভি, সংখ্যার স্থানে সবার আগে, তারপর এবিসিডির সিরিয়াল, প্লাসের 6a ভি স্কোয়ার মাইনাস এর ভি কিউব, মাইনাস 9c এর সাথে সবাই গুণ, তো গুণ করি, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 নং কত হইল 36, এ স্কোয়ার সি, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 নং কত হইল 4 নং ওই 36ই হয়, কিন্তু এখানে এ আছে ভি আছে, তাদের স্থান আগে, তারপরে আমাদের সি এর স্থান, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 9 সাথে ভি এর গুণ করছি, ওই 9ই হয়েছে, ভি স্কোয়ার আর সি ছিল, সাজায় ভি স্কোয়ার আগে দিলাম, সি এর পরে। তারপরে এখানটাতে আছে 54 এ সি স্কোয়ার মাইনাস 27 ভি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। এবার খুঁজে দেখতে হবে কিছু আসলে মিলে কিনা, যদি মিলে কাটাকাটি করতে পারো, না মিলে অ্যান্সার এখানেই শেষ। 8 এ কিউব, শুধু এ কিউব কোনো জায়গায় কি আছে একটু খোঁজো, নাই। তারপরে এ স্কোয়ার বি, কোনো জায়গায় কি এ স্কোয়ার বি আছে, এটা এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি কিন্তু না, এ স্কোয়ার বি খোঁজো, নাই। এ বি স্কোয়ার, এ বি স্কোয়ারে দেখাও পাওয়া যেতেছে না, এখানে আছে এ স্কোয়ার সি, কত পাইছি এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি কি আছে এ সি স্কোয়ার আছে, কিন্তু এ সি স্কোয়ার, এ স্কোয়ার সি নাই, এ বি সি নাই, তাহলে বোঝা গেল কেউই মিলতেছে না, মিললে আমরা কাটাকাটি করতাম, যেহেতু মিলে নেয় যোগ বিয়োগ কিছুই করা যাবে না, অ্যান্সার এখানেই শেষ, কিন্তু অ্যান্সারটা মোটামুটি কিন্তু বড় অনেক, অ্যান্সার আমাদের এইখানেই শেষ। এখন এর পরের অঙ্কগুলি বা এর আগের অঙ্কগুলি বা পুরো গণিত বইটার যদি একসাথে পাইতে চাও সিরিয়ালভাবে, তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। কোর্সে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, তোমরা ডিসক্রিপশনে যাও, ওইখানে তুমি কোর্সে ভর্তির ফর্মটাও পেয়ে যাবা, এর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবা, ওখানে জিজ্ঞেস করতে পারো। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনের ক্লাসে।